কদিন এ বিশ্বভুবনে, এমন সুন্দর সকাল বারবার আসুক সবার জীবনে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। বাজে ঘড়িতে প্রায় সকাল 6টা। এখন থেকেই সকলকে সাথে নিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। প্লিজ ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। সংসারে স্বামী এবং স্ত্রীর ভূমিকা প্রায় সমান থাকে। কঠোর পরিশ্রমী না হলে যেমন সম্পূর্ণ পুরুষ হওয়া যায় না, তেমন কঠিন ধৈর্যশীল না হলে সম্পূর্ণ নারী হওয়া যায় না। দিন রাতে ঘুমাতে প্রায় 12:30 বেজে গিয়েছিল, তবুও কেন জানি না খুব সকালেই ঘুমটা ভেঙে গেল। তো ভাবলাম বেকার বিছানায় শুয়ে থেকে তো লাভ নেই, সংসারের কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে ফেলি। সেই কারণে আর আমি শুইনি, উঠে সমস্ত কাজকর্ম, সকালের বাসি কাজকর্ম সেরে স্নান টান করে পূজা করে তারপর এসেছি ভাত বসাতে। কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে। কথাটা একবার না 100 বার ঠিক, কিন্তু তার পিছনে ইনকামেরও প্রয়োজন থাকে। সংসারে যতই অভাব থাক, অনটন থাক, সংসারের কর্ত্রী যদি হাসি মুখে সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে তার সংসারকে পরিচালনা করে, আমার তো মনে হয় মা লক্ষ্মী এক সময় না এক সময় ঠিক তার সংসারের প্রতি সুদৃষ্টি দেখাবেই দেখাবে। আজকে রান্নাটা বসাতে একটু লেট হয়েছিল, তো সেই কারণে আমি ভাতটা না অর্ধেকটা ফুটিয়ে নিয়ে নামিয়ে রেখেছি, আর তারপরে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। তরকারি ওটা কিন্তু ফুটে উঠলে আমি ওকে নামিয়ে রাখবো, তারপর ভাতটা ফুটিয়ে ফ্যানটা গড়িয়ে নেব। তারপরে আবার এটা সিদ্ধ হয়ে গেলে ওটাকে উনুনে বসিয়ে তরকারিটা সম্পূর্ণ করে নেব আর কি। তো এইভাবেই যখন আমার তাড়া থাকে আমি এইভাবেই রান্না করি, এতে আমার খুব সুবিধা হয়। আর যাদের তাড়া রান্না তারা এইভাবেই করতে পারো। আর গ্যাস তো আমি সবসময় ব্যবহার করি না, যতটা পারি আমি উনুনে রান্না করার চেষ্টা করি। তো আমার মাছের ঝাল আর ভাত হয়ে গেছে, ওকে আমি দিয়ে দিয়েছি সকালে। তারপরে ওকে গুছিয়ে টুছিয়ে দিতে সব কিছু ও চলে যাওয়ার পরে, আর এদিকে তার মধ্যে আমি বাঁধাকপিটা উনুনে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে গিয়েছিলাম। চলে যাওয়ার পরে আমি বাঁধাকপির চচ্চড়িটা সম্পূর্ণ করে নিয়েছি আর কি। আর তারপরে এটা শুধু আমার আর বাবার জন্য হয়েছে, চচ্চড়ি আর কেউ খাবে না। আর তারপরে সব কিছু রান্নাবান্না হয়ে যাওয়ার পরে দেখো বাইরে একটু শিলে মশলা করেছিলাম, সেটাকে ধুয়ে পরিষ্কার করে তুলে দিলাম। খুব ছোট্ট রান্নাঘর, রান্নাঘরের বারান্দা খুব ছোট্ট, তার মধ্যে খুব অসুবিধাও হয়, কিন্তু সেটাকেই মানিয়ে গুছিয়ে নিয়ে আমাদের চলতে হবে। যার সংসার যেমনই হোক না কেন, অনেকে রাজপ্রাসাদের মতো সংসার ঘরবাড়ি, আর সেদিকে তাকালে তো হবে না। যার যতটুকু তার ততটুকু নিয়েই সুখে থাকা আমার মনে হয় ভালো। আমি বাবা এই নিয়েই খুশি আছি, আমার কোনো অসুবিধা নেই, কোনো আপত্তি নেই, কোনো অভিযোগ নেই, কিছুই নেই। এই করে করে না 18 বছর কাটিয়ে দিলাম। আজ তো একটু সুখের মুখ দেখেছি, আমি পাকা ঘরে বসে রান্না করছি, কিন্তু এমন একটা দিন ছিল উপর থেকে বৃষ্টির জল পড়তো, আর কড়াই তেল দিলে না একদম গায়ে ফসকা পড়ে যেত, এরকম দিন কাটিয়েছি। যাই হোক, সেটা কোনো একদিন বলবো। আর তারপরে উনুনে আগুন ছিল, ভাবলাম যে বাবুর স্কুলের টিফিনটাও বানিয়ে ফেলি। সেই সময় বাবুর জন্য স্কুলে টিফিন বানাচ্ছিলাম, আর তারপরে দেখো না বর্ষার দিনে সব কিছু প্যাচ প্যাচ করছে। পাকা রান্নাঘর হলেও জল পড়ছে তো শুকনো হচ্ছে না। তারপরে সব কিছু কাজকর্ম গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম। ও আসবে, পড়ে আসলে ওকে স্কুলের জন্য আমাকে রেডি করতে হবে। তো সেই কারণে যতটা পারি একটু গুছিয়ে কাজ করার চেষ্টা করি, বা টাইম সেভ করার চেষ্টা করি, যাতে আমার একটু সংসারে কাজের সুবিধা হয়। আর একার একা সংসার তো একটু তো কষ্ট হবেই। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি সব কিছু প্রায় সকালে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, বাসনও মেজে নিয়েছি তোমরা দেখতে পেলে। তারপরে একটু চা নিয়ে বসবো, কেন এখনও সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তারপরে ভীষণ গরম হচ্ছিল, কাজকর্মগুলো সেরে তো ঘরে একটু ফ্যানটা চালিয়ে আর চা, আর আগের দিনের দুটো পরোটা ছিল সেই দুটো নিয়ে বসলাম। বসে প্রীতি প্রামাণিক কমেন্ট করেছে, তুমি সত্যি খুব সুন্দর গুছিয়ে কাজ করো। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা এমন একটা কমেন্ট করার জন্য। আর আগে বাড়ার জন্য অবশ্যই তোমাদের সকলের সাপোর্ট প্রয়োজন, তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আর আমিও চেষ্টা করব তোমাদেরকে নতুন নতুন ভালো ভালো ভিডিও দেওয়ার। আমাদের সংসারের প্রত্যেক দিনের কাজের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ কিন্তু এই বিছানা পরিষ্কার করাটা। ঘরের মধ্যে বিছানাটা যদি পরিষ্কার গোছানো থাকে তো মনে হয় যেন সব কিছুই বেশ গোছানো আছে। বিছানাটা পরিষ্কার করার পরে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 10টা বেজে গেছে। তো ভাবলাম বেকার আর বসে থেকে লাভ নেই, বাবুরও আসার সময় হয়ে এসেছে, আগে জামা কাপড়গুলো মেলে আসি। আগের দিন ওগুলো কাচা ছিল, আমি না কাচ ফেলে রাখতে পছন্দ করি না।
আগের দিন ওগুলো কাচা ছিল, প্রায় আধ শুকনো মতো হয়ে গেছে। অনবরত বৃষ্টি হচ্ছে তো শুকনো খুব একটা হয়নি, তার মধ্যে কিছু কিছু শুকিয়েও গেছে। একজন পুরুষের দায়িত্ব বা কর্তব্য হলো সংসারে অর্থ উপার্জন করে এনে দেওয়া, আর একজন স্ত্রীর কিন্তু সম্পূর্ণ দায়িত্ব সেই সংসারটাকে গুছিয়ে পরিপাটি করে কিভাবে পরিচালনা করতে হবে সেই চিন্তাভাবনাটা করা। ভাই ছাদটা এখনও একেবারে সম্পূর্ণ পরিষ্কার করে উঠতে পারিনি। কি বলো তো, সিজার তো অতিরিক্ত কাজকর্ম করলে না কোমরটা ব্যথা করে। তো সেই কারণে একসঙ্গে সব কিছু করতে চাই না, কেন সংসারে আমি যদি শুয়ে পড়ি তো আমার সম্পূর্ণ সংসারের মানুষগুলো কিন্তু না খেয়ে থাকতে হবে। তো সেই কারণে চেষ্টা করি যতটা মানে ঠিকঠাক নিজেকে রাখা যায় সেই জন্য। তো পড়ে চলে এসেছে, তারপর ওকে একেবারে নিচ থেকে স্নান করিয়ে উপরে তুলেছি। আর আমি ভাতটা মেখে নিয়েছি, আমি বললাম যে বাবু তুই ড্রেসটা পর, তার মধ্যে আমি তোকে খাইয়ে দিচ্ছি, তাহলে অনেকটা কাজের টাইম এগিয়ে যাবে আর কি। আর মাত্র 10-15 মিনিট হাতে সময় থাকে, ঠিকঠাকভাবে না গুছিয়ে করতে পারলে না সময় আমি কিছু করতেও পারবো না, আর গাড়ি যদি চলে যায় তো হয়ে গেল, আমাকে আবার গিয়ে দিয়ে আসতে হবে। সেই কারণে চেষ্টা করি একটু টাইমের মধ্যে যাওয়ার, তবে এনাফ টাইম হাতে থাকে না, 2-1 মিনিট আগে আমি গিয়ে পৌঁছোই। লক্ষ্মী ছেলে প্রায় রেডি হয়ে গেছে, আর আমারও ভাত খাওয়ানো প্রায় কমপ্লিটই হয়ে গেছে। ও মাছের থেকে একটু দইটা বেশি পছন্দ করে, কিন্তু সব সময় তো আর দই দিয়ে ভাত দেওয়া সম্ভব না, একটু মাছ টাছ তো খেতেও হবে না। আর দই খেয়ে না একটু ঠান্ডা মতো লেগে গেছে, গলাটা একটু ধরা ধরা লাগছিল, ওই জন্য বলি তুই আজকে বাবা মাছ দিয়ে ভাত খা। সেই কারণে আজকে মাছ দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। আর আজকে এই ভিডিওটা কেমন হয়েছে, কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের উৎসাহ, তোমাদের ভালোবাসা আমার একান্তই কাম্য, সবসময় বলছি। প্লিজ আমাকে একটু সাপোর্ট করে দাও। কোনো নারী যদি উচ্ছৃঙ্খল হয় তার সংসার উচ্ছন্নে যায়, আর কোনো নারী যদি ধৈর্যশীল হয় তার সংসারে উন্নতি হয়।